ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি খুবই সুস্বাদু একটি টক ডালের রেসিপি, মসুর ডাল দিয়ে জলপাইয়ের টক ডাল। গরমে টক ডাল শেষ পাতে খেতে অনেকেই আমরা পছন্দ করি। জলপাই হাতের কাছে থাকলে এভাবে অল্প মসুর ডাল দিয়ে তৈরি করে নিন, ভীষণ মুখরোচক আর হজমের জন্য খুবই ভালো। এখানে জলপাই আর মসুর ডাল নিয়েছি। ডালগুলো ভালো করে ধুয়ে তাতে অল্প জল এবং সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখছি হালকা আঁচে। মসুর ডাল সুন্দর সেদ্ধ করার জন্য এভাবে হালকা আঁচে বেশ কিছু সময় 7-8 মিনিট বা 10 মিনিট ঢেকে রেখেছিলাম। আর এভাবে হালকা আঁচে একটু সময় নিয়ে ডালটা ফুটিয়ে নিলে মসুর ডাল একটু পাতলা করে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। ডাল সেদ্ধ হয়ে আসলে গোল চামচ দিয়ে ঘুটে নিয়েছি। আর এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মসুর ডাল দিয়ে জলপাইয়ের টক একটু পাতলা করলেই খেতে ভালো লাগে, তাই জল একটু বাড়িয়ে দিলাম শুরুতে, কারণ বেশ কিছু সময় জাল হবে। আর জলপাইগুলো এরকম কেটে নিয়েছি, কচি জলপাই, তাই জলপাইয়ের পরিমাণটা বেশি নিলাম, তাতে টকটা ঠিকঠাক মতো হবে। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ আগেই দিয়ে রেখেছি কিছুটা, হলুদ। আর এবার নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে খুব ভালো করে টকবকে করে জলটা ফুটিয়ে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে রাখলাম, কারণ বেশি সময় ঢেকে রাখলে ডাল উপচে পড়ে যায়। এবার নেড়ে চেড়ে দেব আর জাল দিয়ে আরও কিছুক্ষণ 2-3 মিনিট ফুটিয়ে নেব, তাহলে জলপাইটাও পুরোপুরি ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে। জলপাইগুলো কচি ছিল তাই পরিমাণে বেশি দিয়েছি, তবে যারা হালকা টক খেতে পছন্দ করেন কমিয়েও দিতে পারেন। আবার রান্নার শেষ দিকে মুখে দিয়ে দেখে নিতে হবে টকের পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা। ভালো করে ফুটিয়ে আসার পর ডাল নামিয়ে রাখলাম আর কড়াইটা ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এই রান্নায় খুব বেশি তেল প্রয়োজন হয় না, খুবই হেলদি একটি রান্না, আবার মুখরোচকও। সামান্য তেল দিয়েছি, তাতে 3-4টি শুকনো মরিচ চিড়ে দিলাম। আর ভাজা হয়ে আসলে সরিষা ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নায় সরিষা ফোড়ন দিলেই ঘ্রাণ খুবই সুন্দর হয়। সরিষা ফুটিয়ে আসলে সেদ্ধ করা ডাল দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট শুধু ফুটিয়ে নেব, বেশি জাল দেব না, তাহলে সরিষার যে একটা ঘ্রাণ বা ফোড়নের যে একটা স্বাদ ঘ্রাণ রয়েছে সেটা কিন্তু কমে যায় বা নষ্ট হয়ে যায়। তাই জাল বাড়িয়ে দিয়ে মাত্র 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার সাথে সাথেই ডালটা নামিয়ে রাখতে হবে। মসুর ডাল দিয়ে অনেক ধরনের টক ডালই আমরা তৈরি করি, আর জলপাই দিয়ে তৈরি করলে এই টক ডালটা খেতে ভীষণ সুস্বাদু হয়। শেষ পাতে খেতে তো দারুণ লাগেই, আর এমনিতেও কিন্তু খেতে ভালোই লাগে। কেমন লাগলো এই রেসিপিটি জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।